আজকে জাস্ট কি হচ্ছে মানে জাস্ট এক্সস্টেড হয়ে গেছি। কেন বলছি একটু ছোট করে বলে দিই আপনাদেরকে। সকালবেলা প্রথমে আরডিবিতে গেছি ইন্ডিয়ান 2 দেখতে, ওখানে জাস্ট শো ক্যান্সেল করে দিল, বললো কি লাইসেন্সিং আসেনি টাসেনি ইত্যাদি, আর বললো আপনি একাই আছেন। তো তারপরে ওখান থেকে আবার আইনক্স সিটি সেন্টার 1-এ গেলাম, সেখানে ছবিটা দেখলাম, সেখানে কিছু লোক এসেছিল। আবার বাড়ি ফিরে রিভিউ টিভিউ করে দিয়েছি, আবার গেছি সার্ফিরা দেখতে, সেম জিনিস হলো। বলছে যে লোক হয়নি তাই জন্য শো চালানো হবে না, কিছু টেকনিক্যাল গ্লিচ আছে এইসব বললো, আবার অন্য জায়গায় যেতে হলো। আজকে ভাই জাস্ট হয়রানি হয়েছে, দুটো ছবির জন্য একই দিনে এরকম হয়রানি জীবনে ফেস করিনি। যাই হোক, তো দেখুন আমি সার্ফিরা রিভিউ করবো। সার্ফিরা তো সুরারাই পোর্টের অফিসিয়াল রিমেক এবং অরিজিনাল ছবিটা সবাই দেখেছে, কারণ হিন্দিতেও অ্যাভেলেবেল ইত্যাদি রয়েছে। এবার কথা হচ্ছে, নানি একবার একটা ইন্টারভিউতে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিল যে কেন রিমেক ছবি করতে চায় না। কি হয়, যখন অরিজিনাল ছবিটা আসে তখন তার স্টোরিটা ফ্রেশ, আমরা দেখছি প্রথমবার, এবার ওটা আমাদেরকে একভাবে ইম্প্যাক্ট করছে। যদি ছবিটা খুব ভালো হয়, তার স্টোরি টেলিং পারফরমেন্স সবকিছু ভালো হয়, সেটা আমাদেরকে একভাবে ইম্প্যাক্ট করছে। তো এবার তার যখন 2-3 বছর পরে রিমেকটা হচ্ছে, তখন অলরেডি রিমেকটা কিন্তু অরিজিনাল ছবিটার সাথে আর কম্পিট করছে না। এই যে 3 বছর ধরে ওই ক্যারেক্টারটা কিভাবে আইকনিক হয়েছে আমাদের মাথার মধ্যে, আমাদের কি কি এক্সপিরিয়েন্স, মানে সুরিয়ার ধরুন ওই যে সুরারাই পোর্টের ওই যে এয়ারপোর্টের সিনটা, যে সবাইকে রিকোয়েস্ট করছে, ওই যে সিনটা, ওটা যে এত আইকনিক হয়ে গেছে, ওটা তো একদিনে হয়নি, থ্রু মানে ওয়ার্ড অফ মাউথ, বিভিন্নভাবে ক্লিপস ভাইরাল হয়েছে ইত্যাদি হয়েছে। সো অ্যাকচুয়ালি সার্ফিরা কিন্তু খালি সুরারাই পোর্ট্রুর সাথে মানে কম্পিট করছে না, ওটা কম্পিট করছে ওই লেগাসিটা যেটাই 4 বছর ধরে তৈরি হয়েছে। তো তাই জন্য নানি এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন, দেখবেন ভারতবাজ রাঙ্গানকে ইন্টারভিউতে সে এক্সপ্লেন করেছিল, এবং সে বলেছিল ওই জন্য আমি রিমেক ছবি করতে চাই না। সে ব্যান্ড বাজা বারাতের একটা রিমেক করেছিল, এবং সেখানে সে বুঝতে পেরে গেছিল যেহেতু অরিজিনালটা লোকে দেখেছে এবং সেটা উইথ টাইম একটা তার লেগাসি তৈরি হয়েছে, তখন তোমাকে ওই লেগাসিটার সাথে লড়তে হচ্ছে যেটা তুমি পারবে না। ওটার 5 বছর বয়স হয়ে গেছে, আর তোমার প্রথম দিন ডে 1 কি করে তুমি লড়বে ওটার সাথে, ওই লেগাসিটার সাথে। তো এই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে। কি হচ্ছে, সার্ফিরা কিন্তু একটা ভালো ছবি হয়েছে, এখানে কিন্তু অক্ষয় কুমারের খুব সিনসিয়ার একটা পারফরমেন্স রয়েছে, তার কিন্তু কাজ খুবই ভালো ছিল গোটা ছবি জুড়ে। এবং তার সাথে সাপোর্টিং অ্যাক্টরসের মধ্যে যদি আমি বলি, সীমা বিশ্বাসের কাজও খুব ভালো। এখানে রাধিকা মাদানের সাথে প্রথমে আমিও বলেছিলাম ট্রেলার রিভিউ করার সময় যে একটা অক্ষয়ের সাথে তো এজ ডিফারেন্স রয়েছে, তো সেটা যেন মানে স্ক্রিনের মধ্যে খারাপ না লাগে, বাট সেটা কিন্তু লাগেনি খারাপ। এবং এখানে তো হাজব্যান্ড ওয়াইফের রোলটা মানে অরিজিনালের মধ্যে একটা খুব সুন্দর মানে সম্পর্ক তাদের দেখিয়েছিল, অপর্ণা বালামুরলি ওখানে প্লে করেছিল। তো সেই জিনিসটা কিন্তু এখানেও ইন্ট্যাক্ট রয়েছে, এবং রাধিকা মাদানের পারফরমেন্সও ভালো ছিল। অক্ষয় তো স্পেশালি খুবই ভালো, ইমোশন সিনসগুলোতে খুব ভালো কাজ করেছে। এবার প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, যে মাথার মধ্যে আমাদের কিন্তু সুরিয়ার ওই লেগাসিটা রয়ে গেছে। এবার ওটা তখন ফ্রেশ ছিল, প্রথমবার দেখেছিলাম ওই যে বয়স্ক মহিলাটা এসে সুরিয়ার হাত ধরে কাঁদছে, সুরিয়া ওটা দেখে চোখ দিয়ে জল পড়ছে, একদম লাস্ট সিনটা, ওর যে ইম্প্যাক্টটা আমাদের ওপর ছিল, ওটা আমরা মাথা থেকে তো ডিলিট করে ফেলতে পারছি না। তাই জন্য অক্ষয় কুমার যতই ভালো করছে, মাথার মধ্যে ওটা চলছে, কম্পারিজনটা আসছে, তখন ওই কম্পারিজনটা যখনই আসছে তখনই আপনার মনে হচ্ছে যে না, এটার মধ্যে কিছু একটা মিসিং আছে। এটা গেল প্রথম জিনিস, কম্পারিজন ফ্যাক্টরটা, এবং ফ্রেম টু ফ্রেমই রিমেক করেছে আর কি। এবার যে ধরুন সার্টেল চেঞ্জেস গুলো করেছে, ধরুন যে ব্যাকড্রপটা, গল্পের যে জিওগ্রাফিক্যাল ব্যাকড্রপ সেটাকে চেঞ্জ করা হয়েছে, কালচারাল ব্যাকড্রপটাকে চেঞ্জ করা হয়েছে, এবং হিন্দি ছবি যেহেতু তামিল ছবির থেকে বাজেট একটু বেশি হবে, তো সেই জন্য একটা জিনিসপত্র তো অ্যাড করা হয়েছে। এবার এইখানে আরেকটা জিনিস চলে আসে, ঠিক আছে, আপনারা যদি সুরারাই পোর্টের ছবিটা আবার গিয়ে দেখেন, আমি ইচ্ছে করে বহুদিন ছবিটা দেখিনি, যাতে আমি ভেবেছিলাম যে সার্ফিরাটাকে আমি ফ্রেশ ভাবেই দেখবো আর কি, যে অনেকদিন আগে সুরারাই পোর্ট দেখেছিলাম, এখন মাথার মধ্যে যা হালকা হালকা গ্লিমসেস আছে সেগুলোই আছে। আমি যদি পুরো ছবিটা দেখে যেতাম আরো বেশি কম্পারিজনটা, এমনিতেই কম্পারিজন মাথার মধ্যে সূর্যের পারফরমেন্সটা চলছিল, বাট ঠিক আছে, আমি তবু আর কি যাতে পুরো জিনিসটা আমার মনে না থাকে সেই জন্য গেছি। বাট কি হয়, যখন ধরুন একটা তামিল ডিরেক্টর, ধরুন এর আগে বিক্রম বেদার ক্ষেত্রে এটা হয়েছিল, তারা কি তামিলনাড়ুর মধ্যেই জন্মেছে, বড় হয়েছে, ওখানে পড়াশোনা করেছে, যাই করেছে, এবার তারা ওই কালচারটাকে দেখছে, সেটা তাদের নিজেদের কালচার, তাদের ছবির মধ্যে সেটা যতটা অথেন্টিক ভাবে আসে, যখনই তারা সেটাকে রিমেক করছে, বিক্রম বেদার ক্ষেত্রেও দেখবেন ওটা লখনৌতে বেস করেছিল, তখন কিন্তু সার্টেন একটা ওই কালচারাল জিনিসটাকে কিন্তু ব্লেন্ডিংটা হয় না, কোথাও গিয়ে আপনার মনে হবে যে এটা ফেক লাগছে, কিন্তু তামিলটার ক্ষেত্রে ফেক লাগবে না। সেম জিনিসটা কিন্তু এই ছবিটার মধ্যে আমি ফিল করছি। সুধা কঙ্গুরা যখন তামিলে বানিয়েছে, তার মধ্যে যে র এনার্জিটা বা কালচারাল জিনিসটা এত সুন্দর করে, এত রুটেড ব্যাপারটা ছিল, সেটা এখানে আছে। আমি বলবো না একেবারে নেই, মানে সেটা রিসার্চ করে অন্য রাইটারদের সাথে কোলাবোরেট করে নিশ্চয়ই উনি করেছেন, কিন্তু তবু তার মধ্যে একটা অথেন্টিসিটির অভাব আমি ফিল করছিলাম। সেটা মানে মারাঠি লোকেরা মানে যে একটু লাউড হবে এরকম, এই যে একটা পারসেপশন, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে কি, আপনি কারোর থেকে শুনে, মানে আপনি তো এই কালচারটাকে ছোটবেলা থেকে দেখেন, কিন্তু আপনি যখন শুনছেন, কারোর থেকে শুনছেন বা দেখছেন, অবজার্ভ করছেন, সেখান থেকে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই জিনিসটা আমাদের এখানকার ডিরেক্টর ইন্দ্রনীল রয় চৌধুরী একদিন বলছিল, যে হয়তো আপাত দৃষ্টিতে আমি যদি মধ্যপ্রদেশের একটা গল্প বলি, আমি হয়তো উতরে দেবো ক্রাফট দিয়ে, কিন্তু সেটা ভালোই হবে, কিন্তু কোথাও কি কালচারাল অথেন্টিসিটিটা আসবে না, সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয়। এবং কিছু কিছু জায়গায় আপনি ওই জন্য দেখবেন হঠাৎ করে ডান্স শুরু হয়ে যায়, মানে সবাই নাচছে করছে, ওই ব্যাপারগুলো মানে অর্গ্যানিক্যালি
গানটা এগোচ্ছে না, মানে একটা যেন কেন কোরিওগ্রাফি ব্যাপারটা চলে আসছে, এবং যেহেতু বেশি পয়সা খরচা করা হয়েছে আগে, সেটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে আসে সঙ্গে সঙ্গে। এই জিনিসটা একমাত্র আমি দেখেছিলাম খুব সাকসেসফুলি করতে পেরেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যে অর্জুন রেড্ডি একটা ডিস্টিংটিভ কালচার, রুটেড, একদম এক্স্যাক্ট। কবির সিং এর ক্ষেত্রেও সেটা এক্স্যাক্ট, মানে ওটা মনে হচ্ছে যে এটা পাঞ্জাবি কালচারের মধ্যেই হচ্ছে, ওটার মধ্যে কোনো ফেকনেস ছিল না। সন্দীপ রেড্ডি ভাঙ্গাকেই আমি এত বছরে লাস্ট কিছু বছর যত রিমেক ছবি হয়েছে, সে একমাত্র অথেন্টিক্যালি করতে পারে। এবার তার জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা যদি আপনার ইন্টারভিউ ইত্যাদি দেখে থাকেন, সে ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছে, তার নর্থ ইন্ডিয়ান প্রচুর ফ্রেন্ডস ছিল ইত্যাদি ছিল, তো সে ওই কালচারটার প্রচুর ভাবে অ্যাবজর্ভ করেছে, তাই জন্য তার ছবির মধ্যে ওটা উঠে এসছে। কিন্তু সুধা কঙ্গুরা বা এর আগে পুষ্কর গায়ত্রী, যারা বিক্রম বেতার ডিরেক্টর ছিল, তাদের ক্ষেত্রে ওই একটা সার্টেন ডিফারেন্স কিন্তু রয়েই যায়। ওটা আপনি মন দিয়ে দেখুন, আমার তো গল্পটা নতুন কিছু আমাকে প্রোভাইড করতে হচ্ছে না, আমি জানি, তখন আমি এই জিনিসগুলো, মাইনিউট জিনিসগুলো অবজার্ভ করছিলাম। এগুলো হয়তো সাধারণ দর্শকের চোখে পড়বে না, কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ছবিটা দেখে, সেটাই আপনার সাথে শেয়ার করছি। তো এটাই বলা ছিল, আপনারা যারা দেখেছেন দেখুন, এমনিতে ছবিটা যারা অরিজিনালটা দেখেনি তাদের দেখলে কিন্তু ভালোই লাগবে। ইমোশনস খুব ভালো ওয়ার্ক করছে, পারফরমেন্স খুব ভালো, ওভারঅল যে জার্নিটা, একটা ক্যারেক্টারের জার্নি, সেটা খুব মোটিভেটিং, খুব ইন্সপায়ারিং, খুব সুন্দর একটা গল্প আছে। অরিজিনাল ছবিটা যেহেতু ইটসেলফ খুব ভালো, তাই জন্য এই ছবিটাও ভালো হয়েছে, এবং অরিজিনাল ডিরেক্টর যেহেতু বানিয়েছে সেজন্য হ্যান্ডেল করেছে ভালো করে, সিনসগুলো, স্টেজিং ভালো, সবই ভালো। কিন্তু আগে আমার মাথায় তো অরিজিনালটা দেখা আছে, সেটা চলছে, সেটার সাথে কম্পারিজনও চলছে, আমি তো ওটাকে পুরো ডিলিট করে দেবেন, কিভাবে ডিলিট করবো, মানে আমি বসেছি, আমার মাথায় ওটা চলছে। আর দ্বিতীয় হচ্ছে, তখন আমি ছোট ছোট ডিটেলস গুলো অবজার্ভ করছিলাম, সেটাই আপনার সাথে শেয়ার করলাম, যে আমার কোন জিনিসে অথেন্টিক ব্যাপারটা একটু লেস ফিল হয়েছে, তো সেটাই বললাম। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।